Hey everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Part. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের ভিত্তিতে বাই সেল করবেন। আজকে ব্যাংক হলিডের জন্য শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও সাজায় আছে। নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 11.66 বৃদ্ধি পেয়ে 5,216.44 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 373.86 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএস ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের সুন্দর একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং রেড লাইনের প্যারালালেই উপরের দিকে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামের যে লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসএফ ফর্ডের উপরেই চলে গেছে। না ফ্যান্টাস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 142টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 184টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 71টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 5.07 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কোয়ার ফার্মা, লিন্ডবিডি, রেনেটা, লাফার্জ হোলসেল বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্সকে 1.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক, বিকন ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক, বেক্স ফার্মা, রবি আজিয়াটা, মেঘনা পেট্রোলিয়াম, জনতা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমস্ত প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 সমন্বিতভাবে কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 7 টাকা 13 পয়সা, আগের বছরে ছিল 3 টাকা 12 পয়সা। আলোচিত প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 85 পয়সা, আগের বছর ছিল 5 টাকা 19 পয়সা। 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএফপিএস হয়েছে 66 টাকা 36 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত টেকনোট্রাক্স লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 63 পয়সা, আগের বছর একই সময় ইপিএস ছিল 1 টাকা 9 পয়সা। অর্থ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 23 পয়সা, আগের বছর একই সময়ে ছিল 1 টাকা 51 পয়সা। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএফপিএস হয়েছে 29 টাকা 88 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রসঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর ট্রেডিং কোড হলো ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 7 টাকা 70 পয়সা। তার মধ্যে সর্বনিম্ন দর ছিল 5 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ওয়েস্টার্ন মেরিন এর সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা 40 পয়সা। কোম্পানি একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 600 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 235.207 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 159.07 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন, লাস্ট এক্সাম হেল্ড অন 23 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো
23,52,3,769টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2020 সালে দেখা যাচ্ছে 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, নামে মাত্র ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 20 সালের পরের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.04, দ্বিতীয় কোয়ার্টার 0.03, থার্ড কোয়ার্টার হয়েছে 0.02, 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে 0.08, অর্থাৎ 12 মাসে অ্যানুয়াল ইপিএস হয়েছে 0.04। Price earning ratio based on latest audited financial statement in the year 30th December 2024 এর কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.75, 20 সালে 0.86, 21 সালে মাইনাস 0.04, 22 সালে মাইনাস 0.05, 2023 সালে ইপিএস হয়েছে মাইনাস 0.06। অর্থাৎ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ইপিএস দেখা যাচ্ছে 19 সালে পজিটিভ ছিল এবং 2023 সালে নেগেটিভ মাইনাস চলে গেছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 30.26, 20 সালে 24.06, 21 সালে 23.4, 22 সালে 21.08, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 18.88। অর্থাৎ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর এনএবি পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 54.81 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট মাইনাস হয়েছে 1.459 কোটি টাকা, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে 2023 সালে প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। 21 সাল, 22 সাল, 23 সালের কোনো তথ্যই নাই ডিএসির ওয়েবসাইটে। এই কোম্পানির লিস্টিং ইয়ার 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.01% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 16.61% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 53.38% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 54.31%। সেই সঙ্গেই ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 15.68%। এই কোম্পানিটি টার্ম লোন রয়েছে 75.72 কোটি টাকা এবং লং টার্ম লোন 2011.188 কোটি টাকা। এখন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এবং আপার ব্যান্ড এর কাছাকাছি ক্যান্ডেলটা রয়েছে। আপার ব্যান্ডও ভালো বৃদ্ধি পেয়েছে, আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডও বৃদ্ধি পেয়েছে ভালো। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই দেখা যাচ্ছে 40-র অনেক উপরে চলে গেছে। বর্তমানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। Again, thanks for watching this video.